কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। বিশ্বাস করো, আমি কি করতে পারি তোমার জন্য, বলো আমায়। আমার জন্য নয় নম্রতা, নিজের সন্তানের জন্য। আবিরা? আবিরার জন্য? কি করতে হবে আমাকে আবিরার জন্য দাদু? কি বলতে চাইছো তুমি, আমি বুঝতে পারছি না। দেখ মা, আমি চাই যে তুই আবিরার জন্য ঈশানকে বিয়ে করে নে। দাদু, এ কি বলছো তুমি? না দাদু, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ঈশান, ঈশান আমার বোনের হাজবেন্ড, আর এখন অব্দি আমরা হিয়ার সর্বরাজের ফিরে আসার আশা ছাড়িনি দাদু। না দাদু, যে সময় চলে গেছে সেটা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করো না দাদু। না মা, না মা, যে দিনটা অতীত হয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর এই যে পরিস্থিতি হয়েছে সেটাকেও তো কাটানো দরকার। আর তোর কি মনে হয় ওই বাচ্চাটা কি হিয়ার শোক কোনোদিন ভুলতে পারবে? আমার কথাটা শুন ঈশান। তুমি ঈশান, কি বলছো এগুলো মা? তোমার কি মনে হয় দাদা আর হিয়া ফিরে আসবে না? ওরা ফিরে আসবে, আমার মন বলছে ওরা আসবেই। কি আজে বাজে কথা বলছিস তুই? ওরা আর ফিরে আসবে না। আমারও হিয়ার কথা মনে পড়ে ঈশান, কিন্তু আমি কোনো মতে নিজের মনকে বুঝিয়ে নিয়েছি। তবে আবিরার দিকে তাকালে নিজেকে বোঝাতে পারছি না। আবিরার ওর মাকে প্রয়োজন ঈশান। আমি তোকে আর নম্রতাকে তোদের পুরনো সম্পর্কের জন্য এক হতে বলছি না। আমি তোর মেয়ে আবিরার জন্য কথাটা বলছি। আমি তো তোকে ওর মা হতেই তো বলছি। আমি তো ওর মা হয়েই আছি দাদু, তার জন্য আমার ঈশানকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুই কেন বুঝতে পারছিস না রে মা? মা, তুই আবিরা আর ঈশানের ভাগ্যের হারিয়ে যাওয়া সেই তারা যা দ্বিতীয়বার ওদের জীবনে আসতে চাইছে। নম্রতা আর ঈশান। নম্রতাকে তুই বিয়ে করে নে ঈশান। সম্ভব নয়। আর যদি আবিরার মায়ের প্রয়োজন হয় তাহলে আমি ওকে মায়ের ভালোবাসা তাই দেব। বুঝি তুই ওকে মায়ের ভালোবাসা দিবি? আর ওই নম্রতা, ও আবিরাকে জন্ম দিয়েছে, ও আবিরার মা হয়। ওর কি আবিরাকে প্রয়োজন নেই? তুই কি একজন মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? দাদু, আমি আর ঈশান আলাদা হয়ে গেছি, আর আমাদের আবার এক হওয়ার কোনো আশা নেই দাদু। প্লিজ আমায় এমন সম্পর্কে বাঁধার চেষ্টা করো না যাতে আমার মতামত নেই, কারণ জোর করে বাঁধা সম্পর্ক শুধুমাত্র তপ বন্ধ করে দেয়, আর কিচ্ছু না। এই সময় আমার নিজের জীবনে আমি শুধু ঈশান নয়, কারোর সাথে সম্পর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই, আর আমার সাহসও নেই দাদু। এখন শুধু আমি আমার আবিরার জন্য বাঁচতে চাই। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দেব। মা, ওর বাবা হওয়ার তোর কোনো প্রয়োজন নেই। সে অধিকার শুধুমাত্র ঈশানের। যদি তুই কিছু করতে চাস সেটা কর, যা আমি বলছি। এটা সম্ভব নয় মা, আর যা সম্ভব নয় তা নিয়ে ঘ্যান ঘ্যান করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে। কি ভেবেছিস তুই? তুই কি আবিরাকে নম্রতার কাছে ফিরিয়ে দিবি না? তুই কি সেটাই করবি যেটা যেটা হিয়া করতে চেয়েছিল? তুই কি একজন জন্মদাত্রী মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? তুই এইসব কাজ করে কার ভালো করতে চাইছিস ঈশান? নম্রতার ভালো নাকি আবিরার ভালো? দেখ মা, ঈশানও কোনোদিন আবিরাকে কাছ থেকে সরিয়ে দেবে না। আর সরাবে কি করে? আসলে ও তো ওর বাবা। তুই সন্তানের থেকে তার বাবাকে ছিনিয়ে নিতে পারিস না। হয়তো আবিরার ভাগ্যে তার বাবা মাকে ফিরে পাওয়াটা লেখা আছে। তুই তোর আবিরার জন্য এটা কেন করতে পারবি না মা? আবিরা এবং নম্রতার একে অপরের উপর অধিকার আছে, আর ওদের দুজনকে আলাদা করার তোর কোনো অধিকার নেই। আমি কেউ নই। ঠিক বলেছ মা,
জন্মদাত্রী মাই হয়তো সব থেকে বড়, কিন্তু জন্মদাতা পিতার কোনো মূল্য নেই। আমি যে আবিরার বাবা সেটা নম্রতা আমার কাছ থেকে লুকিয়েছে, সেটাও ঠিক করেছে। তুমি চাইলে এটাকে হিয়ার বোকামো বলতে পারো, বা আমার আর আবিরার ভাগ্য নয়তো আমাদের তো কোনোদিন দেখাই হতো না। আবিরা আমার রক্ত, আমার মেয়ে, আর ও আমার সাথেই থাকবে। যা চলে গেছে সেটা হলো আমার অতীত। অনেক চেষ্টা করে সেই অতীতকে ফেলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর বোধহয় তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি কি ফিল করি। মা বাবা নিজের সন্তানের জন্য কি না করতে পারে ঈশান, আর তুই নিজের মেয়ে আবিরার জন্য নম্রতাকে বিয়ে করতে পারবি না? ধরতে পারবো না। আর কেন 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 ধরবো আমি ওর হাত? সামলে নেবো আমি আবিরাকে। এখনো একটু কষ্ট পাচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। একটা মেয়ের জীবনে তার মায়ের অভাব তুই কোনোদিনও পূরণ করতে পারবি না। আর তুই লক্ষ্য করিসনি আবিরা নম্রতার সঙ্গে কতখানি অ্যাটাচড? ও কোনোদিনও নিজের হাসি খুশি ম্যামকে ভুলতে পারবে না। ওকে ভুলতে হবে। আমি ওর বাবা, ওকে এত ভালোবাসবো যে ও গোটা পৃথিবী ভুলে যাবে। আর নম্রতাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ও বুঝে যাবে। দাদু সরি, আমি এটা করতে পারবো না। আমি ঈশানকে বিয়ে করতে পারবো না দাদু। আই এম সরি, আমি তোমার কাছে হাত জোড় করছি। এখন আবিরাই আমার বেঁচে থাকার রসদ। প্লিজ দাদু, প্লিজ। কিন্তু মা, একটা বাচ্চার পক্ষে এটাই ভালো হবে যদি সে তার বাবা মাকে ফিরে পায়। না দাদু, আমি আর ঈশান আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, আর আমাদের দুজনের কারোরই নতুন সম্পর্কে জড়ানোর সাহস নেই। আমি ঈশানের সাথে কথা বলবো। আমি ওকে বোঝাবো যে যে আবিরার আমাকে প্রয়োজন। আমি ওকে বোঝালে ও বুঝতে পারবে। আর আমি তো আবির আর ঈশানকে আলাদা করছি না। ও যখন ইচ্ছে আবিরার কাছে আসতে পারে, যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারে। ওর অধিকার আছে দাদু। তুমি ঠিক আছো? দাদু দিদা ঠিক আছে? আসলে ও আবিরা উঠে গেছে।